টিকে আছে দীর্ঘ 32 বছর, সেটার একটা গোপন সূত্র আছে। সেই গোপন সূত্রটা হলো কি জানেন সবাই? এই গোপন সূত্রটা হলো প্রোডাক্ট, আর কিচ্ছু না। আরেকটা পরে হলো তারপর সিস্টেম। ওই যে একটা প্রবাদ, একটা কথা আছে, প্রথম হলো দর্শনদারি, তারপর হলো গুণ বিচারী। প্রথম হলো দর্শনদারি, তারপর হলো গুণ বিচারী। বাট আপনি যদি দর্শনেই যদি আপনার খারাপ হয়, মনে করেন আপনি কাউকে দাওয়াত দিতে গেছেন, আপনার মাথার চুলটা আশ্রয় নেয় নাই, আপনি ভালো করে ব্রাশ করে নাই, বাট আপনার বডিতে ভালো স্মেল আসতেছে না, বাট আপনার পোশাকটা সুন্দর না, বাট আপনার জুতাটা ময়লা, বাট আপনি তাকে ইনভাইট করতে গেছে, সাথে সাথে আপনি রিজেক্ট করে দিবে। কারণ আপনার নিজের কোয়ালিটি নাই, বাট আপনার কোয়ান্টিটি দিয়ে কিভাবে তাকে প্রেজেন্টেশন করবেন, এটা ইম্পসিবল। প্রথম হলো আপনাকে আপনার সুন্দর মতো কোয়ালিটির আগে দরকার আছে। কোম্পানি চিনে না, প্রোডাক্ট চিনে না, ডক্টর লিমকে চিনে না, এই কোম্পানির কিছুই চিনে না, বাট প্রথম দর্শন হলো আপনি তার সাথে রিলেশন বিল্ড আপ করা, তাতে রিলেশন তৈরি করা। এই রিলেশনটা টোটালি হবে আপনার কাছ থেকে। আর যখন আপনার দর্শনটা ভালো হবে, তারপরে আস্তে আস্তে আপনার যে গুণগুলো আপনার ভিতরে আছে, সেই বিষয়গুলো সে জানতে পারবে। তখন এই কোম্পানি প্রোডাক্ট, এই কোম্পানির যে কোম্পানি থেকে যে কি কি লাভবান বা কি কি ফ্যাসিলিটি এই কোম্পানি থেকে সে পাবে, পরবর্তী সে এখান থেকে সে এটা একসেপ্ট করবে। তো আজকে আমরা যারা বিভিন্ন জায়গায় থেকে জয়েন হয়েছি, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনার জীবনের মেইন হলো প্যাশনালিটি থাকতে হবে। প্যাশনালিটিতে ভেরি ইম্পর্টেন্ট। আর হলো পারসিস্টেন্স। প্যাশনেট আর পারসিস্টেন্টের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো লেগে থাকার মন মানসিকতা, আর একটা ধৈর্য রাখা। লেগে থাকা এবং ধৈর্য, ধৈর্য মানে কি? ধৈর্যের কিছু কিছু বিষয় আছে আমরা অনেকেই হয়তো বা জানি না। লেগে থাকবো, বাট লেগে আছি, অনেকে 2 বছর 3 বছর হয়ে গেছে লেগে আছি, কিন্তু আসলে আমরা এই কাজগুলা কিভাবে করতে হয় সেগুলো আমরা জানি না। আর প্যাশনালিটি হলো যে আমার সিস্টেমে অসংখ্য ব্যক্তি আছে, আমার সিস্টেমে কিছু ব্যক্তি আছে, বাট আমি কিছু ব্যক্তিকে তৈরি করছি যেগুলো আমার সিস্টেমে ফলো আপ নাই, বাট আমি তাদেরকে, আমার সাথে কোঅপারেশন নাই, আমার সাথে বন্ডিং নাই, বাট আমি তাদেরকে ওইভাবে তৈরি করতে পারে নাই। এই বিষয় হলো আপনার এই প্যাশনেট আপনার ভিতরে না থাকার কারণে, বাট ধৈর্য না থাকার কারণে, লেগে থাকার মানে টোটালি হলো প্যাশনেটে লেগে থাকার মন মানসিকতা। লেগে থাকতে বলতে আপনার কোম্পানির সাথে লেগে থাকতে বলে নাই, আপনার বলে নাই যে আপনি এটার সাথে আঠার মতো লেগে থাকেন। আপনার সিস্টেমে যারা আছে, বাট আপনার সিস্টেমে যারা প্রতিনিয়ত আসতেছে, বাট আপনার মাধ্যমে হোক, বাট আপনার বিজনেস পার্টনারের মাধ্যমে হোক, তাদেরকে ফলো আপ করা, তাদের সাথে লেগে থাকা, তাদেরকে একটু একটু করে গাইড করা, তাদেরকে শিখানো, তাদেরকে লার্ন দেওয়া, বিজনেস সম্পর্কে তাদেরকে প্রতিনিয়ত বোঝানো, এইটার হলো প্যাশনালিটি। প্যাশনালিটি মানেই আপনার বলে নাই কোম্পানির সাথে আঠার মতো লেগে থাকেন। আপনার নতুন নতুন যারা এডিশন হচ্ছে, আর নতুন নতুন বিজনেস পার্টনার আপনার সাথে যোগ হচ্ছে, এবং এগুলাকে আপনি ফিল্টারিং করা। ফিল্টারিং মানে হলো আপনার সিস্টেমে নতুন নতুন ব্যক্তি আছে, গ্রুপে অ্যাক্টিভ, বিভিন্ন ভাবে অ্যাক্টিভ, কিন্তু আপনি দেখতেছেন তাদের সাথে অ্যাড হচ্ছেন না, তাদের সাথে যুক্ত হচ্ছেন না, বাট তাকে পার্সোনালি ফিল্টারিং করতেছেন না, ফলো আপ দিতেছেন না। এইটারও বলে প্যাশনালিটি। আমাদের ফলো আপের অভাব আছে। আজকে একটা সেলসম্যান, বাট একটা কি করে, বাট আমরা একজন ব্যক্তিকে কি বলি, আমরা একজনের কাছে গেছি, বাট সে আমাকে না করে দিছে, দ্বিতীয়বার কিছু না করে দিছে, তৃতীয়বার বলছি না করে দিছে। কিন্তু ধৈর্য হলো এমন একটা জিনিস, আপনি স্পেসিফিক যদি কাউকে টার্গেট করেন, টার্গেট যদি করেন, তাহলে আপনার তার কাছে বারবার যেতে হবে। এটা হলো ভেরি ইম্পর্টেন্ট। কারণ টার্গেট, টার্গেট হলো সেটার একটা লক্ষ্যমাত্রা। টার্গেট হলো স্পেসিফিক একটা জায়গা যেখানে আপনি পৌঁছাইতে চান, বাট আপনার ডেস্টিনেশন, বাট আপনি ভিজুয়ালাইজেশন করবেন এখান থেকে যে আপনি ওখানে পৌঁছাবেন। সেটা পৌঁছানোর জন্য আপনার কি দরকার, বাট কি প্রয়োজন, সেই বিষয়গুলো আপনার ভিতরে বাইর করতে হবে। সেটা বের করতে হবে আপনার ভিতর থেকে। সেটা যদি বের না করতে পারেন, তাহলে আপনার ওই ব্যক্তির কাছাকাছি আপনি যেতে পারবেন না। এটা আপনার ভিতরগত ভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিই। ধরেন আপনি একটা রিক্সাওয়ালার কাছে একটা সাবান বিক্রি করবেন, সে 400 টাকা ইনকাম করে পার ডে, কিন্তু আপনার সাবানের দাম 390 টাকা। এটা কিভাবে পসিবল? তার এখানে জমা আছে, এখানে তার বিভিন্ন রকম খরচ আছে, বাট নিজেরও সংসার খরচ আছে, তারপর আপনি তার কাছে সাবানটা বিক্রি করবেন। সেটা আজ না হোক কাল বিক্রি করবেনই করবেন। এটা হলো আপনার কি, এটা হলো আপনার টার্গেট। এখন রিক্সাওয়ালা কেন আপনার সাবান কিনবে? বাজার তো বহু সাবান আছে, কেন কিনবে? হোয়াই? কিন্তু আপনাকে ওই রিক্সাওয়ালার সমস্যা বা রিক্সাওয়ালার কিছু প্রবলেম আছে, সেই সমস্যাগুলা অনুযায়ী আপনার এই তার চাহিদাটাকে বোঝানো, আপনার এই প্রোডাক্টের চাহিদা তাকে বোঝানো। এই যখন তাকে বুঝাইতে পারবেন, তখন 390 টাকা ডাজ নট ম্যাটার।
তার যে কোনো বিনিময়ে হোক এই 390 টাকাতে সে সাবানটা কিনবে। আমরা যারা আজকে যারা এই ট্রেডিশনাল মার্কেটে অনেক সেলসম্যান আছে, বাজারে প্রোডাক্ট ভালো না, বাজারে প্রোডাক্ট অনেক বাজে প্রোডাক্ট বিক্রি করতেছে, তারাও কিন্তু সেল করতেছে। কিন্তু দেখেন আমরা এমন একটা কোম্পানির সাথে আছি, বাট যেই কোম্পানির দুইটা জিনিসই আমার কাছে আছে, রাজা রানী আলহামদুলিল্লাহ। ডিএক্সেল এর ওয়ান লার্জেস্ট গ্যানোডার্মা যেটা কিং অফ হার্ব, আর ওয়ান লার্জেস্ট যেটা হলো আপনার স্পেরিলিনা কুইন অফ হার্ব। এই রাজা এবং রানী দুইটা জিনিসই কিন্তু আমাদের কাছে আছে। 80% গ্যানোডার্মা প্রোডাক্ট যে ইনগ্রেডিয়েন্টস পৃথিবীর কোনো জায়গায় নাই। আমাদের যে কুইন অফ হার্ব, যে স্পেরিলিনা পৃথিবীর কোথাও নাই। তো আজকে দেখেন যে ইনগ্রেডিয়েন্টস নিয়ে আমরা কাজ করতেছি, শুকরিয়া আদায় করি যে পৃথিবীর ওয়ান লার্জেস্ট গ্যানোডার্মা একমাত্র ডিএক্সএন এর, ওয়ান লার্জেস্ট কুইন অফ হার্ব যেটা হলো স্পেরিলিনা সারা পৃথিবীতে কোনো জায়গায় নেই, একমাত্র ডিএক্সএন এর। ভাই সবাই একটু কমেন্ট করেন আলহামদুলিল্লাহ লেখেন না। যে যে কোম্পানি ব্রেকডাউন টু বায়োডাটা, যে কোম্পানির উপরে আপনি আজকে যে কোম্পানি 32 বছর রাইট নাও 19 মিলিয়ন পিপল এখান থেকে সাকসেস অন দ্য ওয়ে, আজকে সেই কোম্পানির সাথে আপনার ডিস্ট্রিবিউটার, আপনি কোম্পানি 200 টাকা পাই অজ্ঞান হয়ে গেছেন ভাই, আগামী 2 মাস 6 মাস পর আপনার ইনকামটা কোথায় যাবে যদি আপনি আপনার এই সিস্টেমটাকে বুঝতে পারেন। তাই এই সিস্টেমটাকে যদি ফলো করেন তাহলে আপনি আগামী 6 মাস 1 বছরে ডিএক্সএন থেকে লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। কারণ এটা মাল্টিপ্লিকেশন সিস্টেম, দ্যাট মিনস মাল্টি পিপল অ্যারাউন্ড দ্য পিপল, 750 কোটি মানুষ সারা পৃথিবীতে আছে, সবাই কিন্তু কনজুমার, নট এ বিজনেসম্যান। বাংলাদেশে 22 কোটি মানুষ রাইট নাও এই মুহূর্তে, কয় লক্ষ মানুষ ডিএকশন করে, পুরা জায়গায় তো ফাঁকা আছে, পুরা মাঠ ফাঁকা। কিন্তু আসলে আমরা কয়জনকে দাওয়াত দিছি? আজকে আমি যে কথা বলবো মাই ডিয়ার বিজনেস পার্টনার, আজকে যারা এখানে কথাগুলো শুনছেন, আজকে মাসের 22 তারিখ প্রায় শেষের দিকে, আলহামদুলিল্লাহ আমরা সবাই সাকসেস হতে চাই। তো এই 22 দিন আপনার সাকসেসের জন্য কি করছেন? প্রশ্ন আপনার কাছে, হ্যালো, প্রশ্ন আপনার কাছে, আপনি 22 দিনে কি কি করছেন নিজের জন্য? কয়জন ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন, কয়টা মিটিং করছেন, বাট আপনার টিমে কয়টা ব্যক্তি ক্রেজিনেস এটা নোট করছেন, বাট এই মাসের টার্গেট কি ছিল, গত মাসে কত পয়েন্ট করছেন, সেটা অনুযায়ী এই মাসে কি টার্গেট নিছেন, গত মাসে জয়েন কত ছিল সেটার জন্য এই মাসে কতজন টার্গেট নিছেন, কয়টা ব্যক্তিকে এই মাসে স্টার বানাবেন, কয়টা ব্যক্তিকে ফোকাস দিয়েছেন যারা 15%, বাট যারা 18% আছে তাদেরকে স্টার এজেন্ট হওয়ার জন্য আপনি আলাদা আলাদা ভাবে তাদের সাথে মিটিং করছেন। বাট এই বিজনেসটাকে স্টাবলিশ করার জন্য কয়টা প্রোডাক্টের নলেজ আপনার কাছে আছে, কয়টা প্রোডাক্টের নলেজ আপনি প্রতিদিন আপনার টিম মেম্বারকে ডিস্ট্রিবিউট করেন, বাট এই বিষয়গুলোর জন্য আপনি কতটুকু ইমপ্লিমেন্ট করেন আমি জানি না। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো কিন্তু আসলে আমার বলা মোটেও উচিত না, আমি কোনো স্পিকারও না, কোনো মোটিভেশনাল না, বাট এখানে বিষয়টা হলো সাবজেক্টের রোড টু সাকসেস। রোড টু সাকসেসের হলো, সাকসেস অর্থ হলো যে একটা কথায় আছে, যদি আপনি শ্রোতা হন তাহলে বক্তা হতে পারবেন। তো এক সময় আমি কথা বলতে পারতাম না, আমার মুখে তুত লাইতো, বাট অনেক কথা জড়তা ছিল, কিন্তু আমি কিন্তু প্রচুর শুনছি, বাট এখনো কিন্তু স্টাডি করতেছি, স্টাডি বাট শুনতে শুনতে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের সামনে 2-4টা কথা হলো বলার চেষ্টা করতেছি, বাট পারতেছি। এক সময় তাও পারতাম না, কিন্তু আগে শোনার চেষ্টা করছি। তো আপনি যদি শ্রোতা হইতে পারেন ভালো বক্তা হতে পারবেন। আর সারা জীবন যে শ্রোতা হবেন তা কিন্তু না, অনেক ব্যক্তি আছে বুঝি 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 বুঝতে বুঝতে চুল পাকায় ফেলছে, ভাই বুঝতেই পারছি। আর অনেকে বলে ভাই চলতে চলতে বহুত বুঝছি, বহুত দেখছি, ডিএকশন কি দিবে, এই করবে সেই করবে, বুঝতে বুঝতে চুল পাকায় ফেলছি। ভাই ভেড়ার চুল পাকা ভাই, ভেড়াকে বেশি বুঝে। ভাই আমি একটা গল্প বলবো, সেই গল্পটা হলো ডোর টু ডোর, এটা দিয়ে শেষ করে দিব ইনশাল্লাহ। আমেরিকার 1989 সালের একটা মানে একটা বিদারক ঘটনা, এটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা নিয়ে একটা ছবিও তৈরি হয়েছে, এটা একটা ইংলিশ মুভি, ডোর টু ডোর। তো এটার 50 বছরের একটা লোক, ওনার টাকার অভাবে এবং ওনার অর্থের অভাবে ওনার স্ত্রী এবং ওনার সন্তান, ওনার পরিবার ওনাকে ছাড়া চলে যায়। চলে যাওয়ার পরে আজকে দেখেন বিভিন্ন ধারাপান্তে যায়, টুলেট লাগানো থাকে, সেখানে চাকরির জন্য যায়, ওনাকে কি করে দেয়, ওনাকে সেখানে চাকরি দেওয়া হয় না, কারণ ওনার বয়স নাই। আমেরিকাতে ওই সময় 50 বছরের কোনো ব্যক্তি চাকরি পায় না, বাট ওখানে সিস্টেম নাই, 40-এর উপরে হইলে সে সিটিজেন, সিটিজেন পার্সন, ঠিক আছে। তো এখন এরকম করতে করতে এখন ঘরে মা আছে, অসুস্থ মা আছে, বিভিন্ন জায়গায় যায়, তো এখন সকাল করে দুপুর, দুপুর করে বিকেল, তো এক জায়গায় যায় টুলেট লাগানো, সেখানে খুব রিকোয়েস্ট করে, দারোয়ান তো ঢুকতেই দেয় না। তো ওখানে অ্যাডমিনিস্ট্রেশন একজন লোক ছিল, বলছে ওকে ভিতরে পাঠাও। বলছে কি সমস্যা? বলছে আমার একটা চাকরি খুব দরকার, আমার চাকরিটা না হইলে আমি নিজে চলতে পারবো না, আমার ঘরে মা আছে অসুস্থ, আমিও সেও চলতে পারবে না, বাট আমরা না খায় মারা যাবো, আমাকে একটু প্লিজ হেল্প করেন, আমাকে চাকরি দেন।
তখন তার ওই লোকের খুব মায়া লাগছে। তো ওই কোম্পানির আসলে 2000 সেলসম্যান, কোনো জায়গায় খালি নাই। তারপরে বলছে যে আপনার এক জায়গায় চাকরি করতে পারবেন, কিন্তু কোনো দোকানে দোকানে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না, আমাদেরও প্রোডাক্ট আছে, অনেক প্রোডাক্ট আছে, আপনি কাজ করবেন একটা নিয়ে, সেটা হলো ডিটারজেন্ট পাউডার। এই ডিটারজেন্ট পাউডার আপনি বাড়িতে গিয়ে গিয়ে বিক্রি করতে হবে, কোনো দোকানে বিক্রি করতে পারবেন না। ঠিক আছে, ওকে, আমি রাজি, ডান। পরের দিন যখন জয়েন করে, তখন উনি জয়েন করার পরে তারপর ওনাকে ডিটারজেন্ট পাউডার দিয়ে ছেড়ে দেয় মার্কেটে। মার্কেটে না, মিন ডোর টু ডোর, মানে দরজা টু দরজা। তো যখন প্রথম বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার পরে ওনাকে দেখে দরজা লাগাই দিছে, দ্বিতীয় বাড়িতে গেছে দরজা লাগাই দিছে, তৃতীয় বাড়িতে গেছে ওনাকে লাঠি তাড়া করছে, রিকোয়েস্ট মানে বারবার রিকোয়েস্ট করার কারণে বিভিন্ন ভাবে। তো চতুর্থ বাড়ি পঞ্চম বাড়িতে যাওয়ার পরে ওনার এই বারে বারে রিকোয়েস্টের কারণে বাসা থেকে কুকুর ছেড়ে দিয়েছে, কারণ আমেরিকাতে কুকুর কিন্তু অনেক পাকুর, ঠিক আছে, আজি কুকুর থাকার কারণে ওনাকে কুকুর ছেড়ে দিয়েছে। উনি তো হাঁপায় গেছে দৌড়াইতে দৌড়াইতে। তো এরকম সকাল দুপুর বিকেল, তো একটা প্রোডাক্টও সেল করতে পারে নাই। সেল না করতে পারে পার্কের নিচে বসছে। বসার পরে ওনার আম্মু তো একটা স্যান্ডউইচ দিছে, বিশেষ করে স্যান্ডউইচের মধ্যে সস দিয়ে লেখা ছিল পার্সিস্টেন্স, আরেক উপরে লেখা ছিল প্যাশেন্স। তো বলছে যে বাবা তুমি হাল ছেড়ো না, বাট তুমি লেগে থাকো, তুমি অবশ্যই এখান থেকে সাকসেস হবে। তখন বলছে যে আম্মু, আমি আসলে হাল ছাড়া লোক না। তারপরে এইভাবে কন্টিনিউ প্রতিদিন সে আহ ইমরান কাসর ভাই, আমার কথা কি শোনা যায়? জি জি লিডার, শোনা যায়। জি, থ্যাংক ইউ। তো এইভাবে করে উনি যখন একদিন দুই দিন তিন দিন কন্টিনিউ এইভাবে কাজ করতেছে, এইভাবে করে 1 মাস 2 মাস 6 মাস 1 বছর, তখন ওই ম্যানেজমেন্টের ওই বছরে খুব প্রচন্ড লাভ হয়েছে, বাট ভালো বিজনেস হয়েছে। বলছে যে ম্যানেজমেন্ট বলতেছে এই বছর আমাদের ভালো বিজনেস হয়েছে, আমরা একটা সেরা সেলসম্যানের অ্যাওয়ার্ড দিব। তো দেখেন এই 2000 সেলসম্যানের মধ্যে তখন ঘোষণা করা হয় এই 50 বছরের বৃদ্ধ লোকটা সেরা সেলসম্যান হিসেবে উপাধি পাইছে। তখন ওই আমেরিকাতে 1989 সালে আলোড়ন সৃষ্টি হয়ে যায়, তখন ওনাকে নিয়ে একটা মুভি তৈরি হয়, ডোর টু ডোর। ঠিক আছে। তো এই পৃথিবীতে আপনি যদি বড় হতে চান, আপনি যদি সত্যিকার অর্থে আপনি ডিএক্সএন থেকে সফল হতে চান, এভরিবডি প্রথমত ফাইনালি আপনাকে সেলসম্যান হতে হবে। কারণ ডিএক্সএন এর যে বিষয়গুলো আপনাকে বুঝতে হবে সেটা হলো আপনার সেলস রেভিনিউ। আজকে এই কোম্পানি সারা পৃথিবীতে, আগে কি ছিল, অফিস ছিল, এখন কিন্তু ফ্যাক্টরির জন্য পাগল, কারণ প্রোডাক্ট দিয়ে ডিস্ট্রিবিউশন করে কুল পাইতেছে না। আগে কিন্তু প্রচুর পরিমাণে এত 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 ফ্যাক্টরি ছিল না, হাতে গোনা কয়েকটা দেশে ফ্যাক্টরি ছিল। এখন কোম্পানি প্ল্যান নিছে প্রচুর ফ্যাক্টরি করবে। কেন? কোম্পানির সেলস রেভিনিউ বাড়তেছে, প্রতিনিয়ত সেলস বাড়তেছে। আর একটা কোম্পানি টিকে থাকে তার সেলস এর উপরে। তার মানে আপনার টিম মেম্বার আছে, আপনি আছেন, আপনার টিম মেম্বার নাই, আপনি নাই, আপনার টিমে সেল নাই, আপনি নাই। বিষয়টা হলো এরকমই যে আপনার সেলস কিভাবে জেনারেট করতে হয়, দ্যাট মিনস ডুপ্লিকেশন। আপনি নিজে না করে আরেকজনকে করাইতে পারবেন না। আপনি সেলস কিভাবে করতে হয় সেই জায়গাটা আপনার থেকে আগে শিখাইতে হবে, যে সেলস কিভাবে করতে হয়। এই জন্য নিজে ভালো করে একজন ভালো কনজুমার যদি হতে পারেন এই বিজনেসে, 100% এখান থেকে আপনি ভালো বিজনেসম্যান ম্যান হতে পারবেন। আপনি ভালো কনজুমার না, ভালো বিজনেসম্যান আপনি হইতে পারবেন না, গ্যারান্টি। আমরা অনেকে যে কাজগুলা করি, যে নিজে ভালো প্রোডাক্ট ব্যবহার করি না, প্রোডাক্টের উপকারিতা জানার চেষ্টাও করি না, কিন্তু আরেকজনকে বলতে যাই, বাট তখনই ওই ব্যক্তিকে বুঝাইতে না পারার কারণে ওই ব্যক্তি এখান থেকে কি হয়, নেগেটিভ হয়ে যায়। ওই ব্যক্তি নেগেটিভ হওয়ার কারণে আপনি ব্যক্তির ইনকারেজ হয়ে গেছেন। তো প্রথমত আমরা যারা এখান থেকে যারা ফাইনালি 100-200 টাকা পেয়ে যারা ইনকারেজ হয়ে যাই, ভাই দয়া করে আমি আপনাদেরকে বলবো, ডিএক্সএন এর এই যে যে প্রথম যে 3টা ট্রাম আছে, শর্ট টাইম, মিড টাইম, লং টাইম। সো আমি যেটা বলবো দ্যাট মিনস ডিএক্সএন এর লক্ষ্যটা হলো ডায়মন্ড, স্টার ডায়মন্ড। সো এই যে স্টার এজেন্ট, স্টার রবি, এটা একটা স্টেপ মাত্র, এটা পদক্ষেপ। আমরা যারা আমার কথাগুলো শুনতেছি, এই যে স্টার এজেন্ট, তার আগে যেটা হলো 6% 9%, এটা হলো আপনার প্রত্যেকটা পার্সেন্টেজের একটা পজিশন মাত্র। আপনি প্রোডাক্ট নিয়েছেন 6%, কোম্পানি আপনাকে কি দিছে, ইনশিওর করছে, বা 9% করছে, 12% করছে। আপনার টিমে কিছু ব্যক্তি আসছে, তারা প্রোডাক্ট নিছে, আপনার স্ট্যাটাস পরিবর্তন হয়েছে। তো এইটা হলো আপনাকে যে ইনকামটা দিতেছে, বাট এটা ডেভেলপমেন্ট কিছু ইনকাম, যেটার উপরে যদি আপনি ফোকাস দেন তাহলে আপনি নেগেটিভ হয়ে যাবেন, আপনার টিম মেম্বারও নেগেটিভ হয়ে যাবে। তার মানে আপনি হলো এই বিজনেসের একজন ওনার, বাট আপনি এই বিজনেসের একজন লিডার। আপনি আপনার টিম মেম্বারকে ওইভাবে কি বুঝান যে এই ইনকামের উপর ফোকাস না দিয়ে আপনার ডেস্টিনেশন, আপনার গোলের দিকে ফোকাস দেন।
এখন আপনি ধরেন, মনে করেন আমি এখান থেকে ঢাকা যাওয়ার যাত্রা শুরু করেছি, মাঝপথে আমাকে কি করলো, কেউ আটকাই দিল, বাট কেউ থামানোর চেষ্টা করলো। আমি যদি থেমে গেলাম তাহলে তো আমার লক্ষ্যে পৌঁছাইতে পারলাম না। তার মানে আপনি শুরু করছেন লক্ষ্য নিয়ে। লক্ষ্যটা প্রথমত এখানে যারা আমরা সিদ্ধান্ত নিছি, বাট এখানে লক্ষ্য নির্ধারণ করছি, সেটা স্পেসিফিক। ফার্স্ট টার্ম হলো ডায়মন্ড, যেখানে গেলে একটা মোটামুটি একটা মানুষের প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি হয়, যেখানে গেলে একটা মোটামুটি একটা ইনকামের রাস্তা তৈরি হয়, যেটা একটা ফ্যামিলি সুন্দরভাবে এখান থেকে কি করতে পারে, মেনটেন করতে পারে। বাট তখন একটা ডিসিশন মেক করতে পারে একটা ছেলে, যে একটা মেয়ে, যে আমি আজকে চাকরিটা করবি কি করবো না, তার আগে কিন্তু আপনার ডিসিশনটা মেক করতে পারবেন না। এই জন্য প্রথম ডেস্টিনেশন আপনার ডায়মন্ড। আমরা প্রথম ডেস্টিনেশন স্টারজেন বলি, স্টার রবি বলি, নো, প্রথম ডেস্টিনেশন আপনার ডায়মন্ড। আর ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত প্রথম যে ইনকামটা পাচ্ছেন, এটা আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে কোম্পানি, আপনাকে কি দিতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে, আপনাকে দিচ্ছে যে প্রতিটা ধাপে ধাপে আপনাকে ইনকামটা জেনারেট হচ্ছে, এটাকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। কিন্তু আপনার মেন লক্ষ্যটা হলো আপনার ডায়মন্ড, যেখানে গেলে আপনার লক্ষ্য পূরণ হবে। ফাইনালি আমরা ট্রামগুলোর জন্য এটা মিস না হয়, আপনার ডেস্টিনেশন, আপনার গোল, বাট যেটার উপর আপনি সিদ্ধান্ত নিছেন, সেটা যেন আপনার লক্ষ্যে পৌঁছানোর মতো আপনার সেই জায়গাগুলো তৈরি হয়। কারো কথা শুনে, বাট কারো জায়গা দেখে, বাট কারো উপরে, কারো ইনকাম দেখে, বাট কারো ইনকামের ফোকাস দিয়ে আমরা যেন কাজ না করি। একজনের লাখ টাকা ইনকাম পায়, বাট আমাদের প্রিয় স্যার, প্রিয় মেন্টর, সবাই জানি আমাদের এই ডাইনামিক আইডল নুরুল আফসার স্যার, যার ইনকাম প্রায় 3 লাখ টাকা, ওর উপরে যদি আমি এখন ফোকাস দেই, আমার না দাঁত লেগে যাবে, আমার দাঁত লেগে যাবে ভাই। কারণ আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে তো লাভ নাই, আমার জাহাজের ব্যাপারই হইতে হবে, তারপরে না ইনকাম আসবে। এখন আমি যদি একজন ডিস্ট্রিবিউটার, আমার যে লেভেল, বাট আমার এই লেভেলে এই কত টাকা আসছে, বাট এই কত টাকা, এটা সবাই পাইছে, বাট আপনি একা না। এই জিনিসগুলো আপনাকে আগেই ফাইন্ড আউট করতে হবে। এই ডিএক্সএন এর টোটাল ভিশনারি গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। যখন আপনি নিজে ক্লিয়ার হবেন, আরেকজনকে বুঝাইতে পারবেন। তো মাই ডিয়ার বিজনেস পার্টনার, আজকে যে বিষয় ছিল, যে আজকের কথাগুলো যেটা নিলাম, সেটা হলো মোটিভেশন টু প্লাস লার্ন। মোটিভেশন হলো নিজের ভিতরে একটা পজিটিভ থিঙ্কিং তৈরি করা। আমরা যে কথাগুলো বলছি, বাট আমরা খাবার খাই, খাবারটাও কিন্তু একটা মানুষের ইমিউনিটি সিস্টেমকে ডেভেলপ করে, ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করে। আপনি খাবার খাবেন, আপনার ভিতরে কি হবে, রক্ত সঞ্চারিত হবে, আপনার ভিতরে যে অর্গান গুলো আছে রিজেনারেট করবে, বাট আপনার বল প্রয়োগ করতে পারবেন, আপনার বডিকে সাপ্লিমেন্টারি হবে, বডিটা কি হবে, ইন ব্যালেন্স থেকে ব্যালেন্সে চলে যাবে। তার মানে এই ব্রেনের কিন্তু একটা ক্ষয় আছে। এই ব্রেনের আপনার খাদ্য হলো আপনার মোটিভেশন, পজিটিভ থিং, যেগুলো আপনি ব্রেনকে যা দিবেন, ব্রেন কিন্তু তাই নিবে। কিন্তু আমাদের 98% মানুষ কোনো কাজ করার আগেই বলে অসম্ভব, আমার দ্বারা হবে না। আর ব্রেনও বলে জি বস, আমার দ্বারা সম্ভব না। তাই সব সময় অলওয়েজ ব্রেনকে পজিটিভ থিঙ্কিং দেন এবং ব্রেনকে ভালো খাবার দেন। ব্রেন আপনাকে 100% সে জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে মোটিভেশন, কল টু অ্যাকশন, উইদাউট অ্যাকশন টু আনসাকসেস। আলহামদুলিল্লাহ, আমরা আজকের যে কথাগুলো শুনলাম, সেটাকে অ্যাকশনে পরিণত করব। সেটা কাল থেকে না, আজকেই থেকেই শুরু করব। আমার সফল হওয়ার আগ পর্যন্ত আমি আজকে ডিস্ট্রিবিউটার, এই কথাগুলো শুনে আজকে সিদ্ধান্ত নেব যে কোম্পানি 32 বছর দাঁড়িয়ে আছে যে জিনিসটার উপরে, সেটা হলো প্রোডাক্ট। ট্রাস্ট দ্য প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য প্রোডাক্ট। প্রোডাক্ট, 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 তিন ভাবে বিশ্লেষণ করছে। শুধু আমার কথা না, এটা ক্রাউন অ্যাম্বাসাডারের কথা, যারা এখান থেকে সফল হয়েছে। বাট তাদের কথাগুলো যদি রাইট হয়, এবং রাইট হওয়ার কারণে আজকে 32 বছরের ব্যাকগ্রাউন্ড, কোম্পানি টিকে আছে, হাজার হাজার মিলিয়ন টাকা কোম্পানির ইনকাম হচ্ছে, বাট হাজার হাজার পিপল এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। তার মানে আপনিও হবেন, এই কথাগুলো যদি বিশ্বাস করেন। তার মানে এই কথাগুলোর উপর ইমপ্লিমেন্ট করেন, এটাকে বাস্তবায়ন করার জন্য অ্যাকশনে যান। রোড টু সাকসেস, আলহামদুলিল্লাহ আপনি হবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ডাইনামিক সকল অ্যাসোসিয়েট সবাইকে। এবং আমার কথা যদি কারো কোনো ভুল ত্রুটি, মানে কোনো কিছু ভুল হয়ে থাকলে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলেই কোনো ওরকম স্পিকার না, বাট এত বড় অর্গানাইজারে আমি কিন্তু কথাও বলি না। আমি ছোট্ট একটা মানুষ, ক্ষুদ্রভাবে 5 জন 10 জনকে নিয়ে কন্টিনিউ অন দ্য প্রসেসের মাধ্যমে মিটিং গুলো করে যাচ্ছি। একজন ব্যক্তি আমার সিস্টেমে যদি দাঁড়িয়ে যায়, আলহামদুলিল্লাহ, হাজার লোকের প্রয়োজন নয়, 1 2 জন 2 জন থেকেই আমিও স্বপ্ন দেখতেছি বাস্তবে সফল হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিএক্সএন এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।